হ্যালো বন্ধুরা, হ্যাভি গুড ডে। আজ একটা নতুন রান্নার জিনিসই, কিন্তু রান্নার উপকরণ নিয়ে এসেছি, পুরো রান্নার কোনো ডিশ নয়। তা আমি একটু প্রথমে দেখছেন বিউলি ডাল, আগের দিন ভেজানো বিউলি ডাল 250-350 মতন, 250 থেকে 300-র মধ্যে আছে ডালটা। 300-র একটু বেশিও হতে পারে, কিন্তু 250-র কম নয়। যাই হোক, আমি এটার মধ্যে একটু নুন আর দিয়ে একটু জল যদি দিতে চান দেবেন, আমি দিয়ে নিই। জল দিয়ে যে একটা স্মুথ ব্যাটার করে নিলাম। আমি এটা অর্ধেকটাই করলাম, ভেজানো ডালটার আবার অর্ধেকটা অংশ করলাম, পুরোটা কিন্তু এই মুহূর্তে আমি করছি না, কারণ যেহেতু নুনটা দিয়ে দেবো। এবার বড়িটা আমার দেখা দরকার, এটা দিয়ে বড়ি করছি, বড়িটা দেখা দরকার। এই অসময়ে একদম তপ্ত দুপুরে রোদের মধ্যে বড়ি কতটা উঠবে সেই ব্যাপারটাও আছে। আমি নিয়ে নিলাম ধনে, গোটা ধনে, আর নেব কালো জিরে, আর সামান্য হিং দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। মিক্সিতে যেহেতু এটাকে পেস্ট করা হয়েছে, তাই আমার এই ক্ষেত্রে যে খুব অনেক দেখে নিচ্ছেন আপনারা, সে হিং দিলাম, খুব বেশি যে ফেটাতে হবে তা নয়, অনেকটাই ফেটানো। তবে এটা কতটা দরকার ফেটানো তার একটা পদ্ধতি আছে। একটা বড়ি করতে গেলে যে কতটা পরিমাণে এটা আর কি ফেটাতে হবে কি না, এটা কি উপকরণটা ঠিকঠাক তৈরি হচ্ছে কি না সেটা দেখে নেবার কিন্তু একটা পদ্ধতি আছে। চলুন আমরা সেটা দেখে নেব কিভাবে বুঝবো আমার বড়িটা ঠিকঠাক ফেটানো হয়েছে। এই ফেটানোটার ওপরেই কিন্তু বড়িটার সব কিছু নির্ভর করবে। এই গরমে বড়িটা একটু চিড়ে চ্যাপটা হয়ে যাবে, কিন্তু তবুও তো ঘরের যেহেতু বড়ি ফুরিয়ে গেছে, সেটা আমাকে এখন দিতেই হবে। আর পরে আবার বর্ষা নেমে গেলে অসুবিধা, কখন বৃষ্টি নামবে, আর আগের দিন যেহেতু ডালটাকে ভিজিয়ে রাখতে হয় সেই ব্যাপারটা তো আছেই। এরকম একটা দেখে নিচ্ছেন, একটা বাটিতে জল নিয়েছি বেশ খানিকটা। এবার সেখান থেকে ওই ব্যাটার থেকে কিছুটা অংশ তুলে দিলাম, ফেলে দিলে পরে যখন এই যে ব্যাটারটা দেখুন নিচে অবধি নেই, ওপরে ভেসে উঠছে, এটা থেকে বোঝা যাবে যে বড়িটা ঠিকঠাক আছে। অন্যরকম, হ্যাঁ, আমি একটু বড়ি দিচ্ছি। বড়ি ফুরিয়ে গেছে, অসময়ের বড়ি দেওয়া, কিন্তু রোদ খুব ভালো, কারণ বর্ষা আসার আগে আমাকে বড়িটাকে দিয়ে নিতে হবে। বর্ষার সময় বৃষ্টি শুরু হলে পরে কবে বৃষ্টি পড়বে, কখন বৃষ্টি পড়বে না, এই জন্য আমি আজকে দিনটাকেই বেছে নিয়েছি। আজকে নিরামিষ রান্না, তার সঙ্গে এসে বড়ি জানেন আপনারা, বড়িটাকে একটুখানি সুন্দর করে নিরামিষ নিয়ম করে করতে হয়। আমি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি, শাশুড়ি মার পুরনো কাপড়, সেটাকে ধুয়ে নিয়ে আমি একটা থালার ওপরে এটাকে পেতে নিয়েছি। পেতে এবার এক এক করে বড়িগুলো দিয়ে দেবো। খুব ভালো হবে না, তার কারণ এত বেলা হয়ে গেছে আর প্রচণ্ড রকম খিদে পেয়েছে, কারণ আমি অনেক ভোরে উঠেছি, নিরামিষ 4-5 পদ রান্না করলাম, এখনও টিফিন খাওয়া হয়নি, জোটেনি বলাই যেতে পারে, তার কারণ করতে হবে। আমি যে ওটস খাই, ওটস আজকে কলা, আপেল আর খেজুর এসব দিয়ে বানিয়ে নেবো, পরে বড়িটা দিয়ে পরে নিচে যাব। এখন অর্ধেকটা আমি করেছি, পুরো ডালটা, যতটা ডাল ভিজিয়েছিলাম প্রায় 250-300 মতন ডাল, আমি অতটা পরিমাণ মাপিনি, কারণ আমি 500 ডাল এনেছিলাম, তার মধ্যে কিছুটা কম ভাগটা আমি আজকে ডালের জন্য রান্না করেছি। বিউলির ডাল, নিরামিষ বিউলির ডাল খেতে ভালোই লাগবে। আর তার সাথে আমি এই বাকিটা কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সামান্য একটু নুন জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়েছিলাম। আমি এক এক করে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো নাক মনে হচ্ছে আমার মতনই হচ্ছে আমার মতন বোচা বোচা নাক হচ্ছে, খুব ভালো নাক হচ্ছে না, কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে দেবো। দেখে নেবেন 10 মিনিটের মধ্যে আমি পুরো বড়িটা শেষ করার চেষ্টা করব। বড়ি খেতে স্বাদ হলে হলো, বোচা হোক চোখা হোক, বড়িতে একটু বসেই যায়, আপনারা সবাই জানেন। আর আমরা তো আমি তো অত পটু নই কাজে, জাস্ট চেষ্টা করা, আর ধৈর্য আমার খুব কম। আমি সব কিছু ফটাফট যা হবে হবে ওইভাবে আমি রান্নাও আপনারা দেখবেন যে আমি ঢিমে আছে করি ঠিকই, কিন্তু পাশাপাশি আমি অন্যান্য কাজগুলোও সারি।
এই যে মর্নিং ওয়াক করা, তারপরে আরও বিভিন্ন কাজ করা, এই মানে মর্নিং ওয়াক করে রাস্তায় গিয়ে করি না, এই ঘরেই করে নিই। আর গাছে জল দেওয়া, তারপরে এই ফোনটা ভিডিওগুলো করা, একটু একটু এটা ওটা মশলাপাতিগুলো জোগাড় করে নেওয়া, এগুলো আমি করে নিই। একটা থালা, ওই থালাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এই থালাটা করব। আরেকটা মনে হচ্ছে আরেকটা থালাও লাগবে। বড়িগুলো যদি খুব ভালো শুকোয় তবে আমার থেকে আনন্দ বেশি আর কিছু হবে না, কারণ আমি সকালবেলা আজকে 6টার থেকে না কাজ শুরু করেছি। এখন বাজে প্রায় 10টা। খিদে পেট চোচো করছে। মাঝখানে আমি 2বার চা খেয়ে নিয়েছি বিস্কুট দিয়ে। করে নেবো তারপর নাকি? হ্যালো, আবার হ্যালো করছি। আপনাদের রান্না কতটুকু হলো? আমি রান্নার আছে নিরামিষ পদগুলো এক এক করে আমি পরে শেয়ার করব। আমার ভিডিও করে রাখা আছে, কিন্তু এখনও শেয়ার করে উঠতে পারিনি। আগে এটা বড়ির এই দুটো থালা বড়ি দিয়ে আমি একটু খাবো, খাবার খেয়ে দিয়ে পরে আমি আবার বাকি বড়িটা দেবো। আমি অর্ধেকটা ডাল করেছি, এবার আমি যদি রসবড়া করতে চাই রসবড়াও করতে পারি ওই ডালটা দিয়ে, আর যদি আমি বড়ি দিতে চাই বড়িও করতে পারবো। এখানে আমি মশলাগুলো দিয়েছিলাম, আপনারা দেখেছেন, ধনে, গোটা ধনে, কালো জিরে, নুন আর সামান্য হিং। ডালটাকে খুব ভালো করে ঘেটে নিয়েছি, আর ওটাকে ভালো করে তো ঘাটতেই হয়। ডালের বড়ি বা বড়া যাই করতে চাইবেন, ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হয়। আমি ঘুটে নিয়েছি বলছিলাম, ফেটিয়ে নিতে হয়। আর যদি আপনারা চান তো মসুর ডালের বড়িও ঠিক এইভাবেই করা যায়, তবে মসুর ডালের বড়িতে আমি হিং বা এসব দিই না, শুধু কালো জিরে দিই। মসুর ডালের বড়িগুলো অনেক ছোটো ছোটো হয়। মসুর ডালের বড়ি আমরা খুব একটা ব্যবহারও করি না, ওই জন্য ইচ্ছে হলে দিলাম, না হলে কোনোদিন দিলামই না, এরকম ব্যাপার। আর বড়ি তো জানেন শীতকালেই দেওয়া হয়, কিন্তু আমার বড়িটা ফুরিয়ে গেছে। এখন যদি আমি বড়িটা না বানাই তাহলে কী হবে, একে বৃষ্টি নামলে তখন একটা মানে ইচ্ছেও করে না, আর শুকাবেও না, কবে উঠবে না। যেহেতু ডালটা আগের দিনই ভেজাতে হয়, বিউলির ডালটা একটু শক্ত হয়, গ্রাইন্ডারে পেস্ট করলেও সেটা মানে সহজে হতে চায় না, সেটাকে একটু অনেকটা সময় দিতে হয়। তাই আমি রান্নাবান্না সেরে একদম হাতের সমস্ত কাজ সারা হয়ে যাওয়ার পরই আমি বড়ি দিতে বসলাম। এই এত অবধি বড়িটা আমি দেখিয়ে গেলাম। এর পরেরটা আমি কী করবো সেই বুঝে, আমি যদি ওই ডালটা বাকি ডালটা দিয়ে অন্য কিছু করতে চাই করতে পারি, আর যদি বড়িটাই করি দেখি আমি শাশুড়ি মাকে একটু জিজ্ঞেস করে নিই যে বড়িই করবো নাকি অন্য কিছু করবো। টাটা, এই পর্যন্ত থাক, আবার পরে খুব তাড়াতাড়ি ফিরছি। হ্যাঁ, এই যে থালার মধ্যে বড়িগুলো দেওয়া হয়ে গেছে। এই বড়িটা আমি ঘরে বসে দিয়েছিলাম, 3তলার ঘরে বসে। এবার আমি এটাকে ছাদে নিয়ে যাব। 4তলার ছাদে খুব ভালো রোদ, 3তলার ছাদে অতটা রোদ নেই, মানে চট করে আর কি পরে চট করে, কারণ সেট দেওয়া। এই আমি সিঁড়ি দিয়ে আমি উঠছি। এবার উঠতে গিয়ে আমার কিছুটা বড়ি কিন্তু নষ্ট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং পরবর্তীকালে তোলার সময় দেখতে পাবেন। এই বড়িটা আমি এখন সাজিয়ে দিলাম। এরপরে আমি টিফিন খেয়ে এসে আবার আরেকটা থালায় নিয়ে নিয়েছি, সেখানে আবার বড়িটা আমি এবার ছাদেতে দাঁড়িয়েই দেবো। আর নিচ ওপর করবো না, কেননা কাপড়টা যেহেতু এখানে বসিয়ে দেওয়া হয়েছে, আমি ওই এক কাপড় যেহেতু ব্যবহার করছি, আমি তলায় থালা নিয়ে নিয়েছি যাতে নামা ওঠা করতে সুবিধা হয়। আর কাকের উপদ্রব বলে আমি গাছ টাছ দিয়ে ঘেরাও করে রেখে দেবো। কাক মুখে দিলে কাকের তো জানেনই একটু নোংরা পরিষ্কার করার অভ্যেস, কিন্তু আমার বড়ি একটু খাবারের জিনিস, সেটা তো ধোয়া যাবে না, তাই এটাকে এভাবে করে দিলাম। ভীষণ রোদ্দুর, আমরাই চ্যাপ্টা হয়ে যাওয়ার মতন, সেখানে বড়িটা দিচ্ছি কেমন চ্যাপ্টা হবে সেটা পরে যখন তোলা হবে সেটা বোঝা যাবে।
আর এই হাতে হাতে করা জিনিসে একটু স্বাদ দেখবেন, যে কোনো জিনিস পিঠে বলুন, মালপোয়া বলুন, বড়ি বলুন, তার স্বাদ কিন্তু দোকানের থেকে অনেকটাই ভালো। আবার উল্টো দিকে ফুচকা ঘুগনি সেইগুলো কিন্তু আবার দোকানেরটাই বেশি খেতে ভালো লাগে। যাই হোক, কেনা জিনিসও যেরকম খেতে কিছু ভালো হয়, আবার ঘরে করা হাতে জিনিসও খেতে কিছু ভালো হয়। তো এই চেষ্টা তো করতে হবে, সেই চেষ্টাটাই করছি। আর আপনারা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কোনো কিছুই করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর লাইক দেবেন, কমেন্ট দেবেন, এবং আমি আমার ভিডিও বা রান্নাবান্না কীরকম লাগছে সেটাও দেখবেন। আর এটা কিন্তু ছিল অল্প একটু বাকি ছিল, সেটা আমি অন্য থালায় দিয়ে দিলাম। খুব ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন। এই যে আমি এই গাছ টাছ দিয়ে সব ঘেরাও করে দিয়েছি। এই যে বড়িটা তুলতে গিয়ে ভেঙেও যাচ্ছে। যাই হোক, বড়িটা আস্তে আস্তে করে তুলতে হবে। তুলে এবার কৌটোর মধ্যে ভরে রাখবো, কারণ পুরোটাই শুকিয়ে গেছে গরমের না, এটা আর উল্টো করে আর দিতে হবে না। অন্য সময় যেমন উল্টো করে দিতে হয়, এটা আর লাগছে না। এই যে বড়ির ছবি চলে এসছে। আমি শুক্তোতে বড়ি দিয়েছি, খুব স্বাদ হয়েছে, খুব টেস্ট হয়েছে, ভালোই লেগেছে। চ্যাপটা